জায়গায় রাখবে। এই হারাম হালাল মিশ্রিত করে তারা পরিবার চালাবে না, সমাজ চালাবে না, রাষ্ট্র চালাবে না, অর্থনীতি চালাবে না, সমাজনীতি চালাবে না, পরিণতি চালাবে না। পার্লামেন্টটা কোরআন দিয়ে চলবে, হালালকে হালালের জায়গায় রাখবে, হারামকে হারামের জায়গায় রাখবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা এবার আসো, তোমার শেষ এই যে 8টা গুণ তুমি অর্জন করবা, তোমার শেষ হলো অবাশশিরিল মুমিনিন। আল্লাহ বলছে, বান্দা শোনো, তোমার কলিজার ভিতরে, তোমার দেহের ভিতরে যদি এই 8টা গুণ থাকে, তুমি হবা জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আত-তাইবুন, হয় না, আরো জোরে বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার বান্দার প্রথম নম্বর গুণ হবে, বান্দা গুলো তওবা করবে কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? গুনাহ পাহাড় সমান হয়ে গেল কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আত-তাইবুন। মুফাসসিররা বলেছে, তওবা শুধু করা না, তওবা অর্থ ফিরে আসা। এই একবার ফিরে আসা না, আত-তাইবুন অর্থ বারবার ফিরে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর উপমা দিয়ে এই কোরআনুল কারীম আমাদের জন্য পাঠালেন। আল্লাহ বলছে, বান্দা একবার গুনাহ করবে না, বারবার করবে। আর বান্দা বারবার গুনাহ করা সত্ত্বেও তুই বসে থাকবি না, তুই সাথে সাথে আমার কাছে ফিরে আসবি, তওবা করবি, আমি তোর সমস্ত গুনাহ খাতাগুলোকে নিমেষেই মাফ করে দেব। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। কি আল্লাহ পেয়েছি আমার কাছে। তাহলে আমি ভুলকে একবার করবো না বারবার? কথা কয় না। আর আল্লাহ তওবা কবুল করবে কি একবার না বারবার? এই কথাটা এইখানে বলছে, তাই বলুন বান্দা তুই একবার তওবা করবি না, তুই যতবার অপরাধ করবি তোর যতবার অপরাধ হয়ে যাবে, তুই বসে থাকবি না, তওবা করবি, ফিরে আসবি, আমি তোর সব গুনাহ খাতাকে নিমিষেই শেষ করে দেব। ইবলিস কয়, আল্লাহ এ কোন মহাবিপদ। কয় কি কয় না? ইবলিস কয়, রে ওরে জিনা করালাম, ওরে তাফসীর মাহফিলে বাধা দেয়ালাম, ওরে জমির আইল ঠেলালাম, সুদ খাওয়ালাম, ঘুষ খাওয়ালাম, সব অপরাধ আমি করালাম, কিন্তু তারপরেও তওবা করে করে আল্লাহ হয়ে যায়, তাহলে আমার মিশন আর মিশন তো ব্যর্থ। ঠিক কিনা কয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আত-তাইবুন, ও বান্দা অপরাধ হয়ে যাবে তওবা করবি, গুনাহ করবি তওবা করবি, সুদ খাবি তওবা করবি, বেনামাজি হয়ে যাবি তওবা করবি, মানুষের হক খাবি তওবা করবি। তওবা করে করে তুই যখন আমার দিকে ফিরে আসবি, বারবার ফিরে আসবি, একবার নয় বারবার ফিরে আসবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর তওবাকে কবুল করে নেব। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা তওবা এমন করবি, পাহাড় সমান গুনাহ করে ফেলবি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং শয়তানের মাঝে কথোপকথন হচ্ছে। আল্লাহ আপনার জাতের কসম, আপনার সিফাতের কসম, আপনার ইজ্জতের কসম, আপনার বান্দাগুলোকে যাদের কারণে জান্নাত থেকে বিতাড়িত হলাম, যাদের কারণে জান্নাতের নাজ-নেয়ামত ভোগ করতে পারলাম না, ওই বান্দাদেরকে, ওই আপনার বান্দাদেরকে আমি জান্নাতের দরজা পর্যন্ত যেতে দিব না। সূরা ফাতিহায় পড়ে নেই ইহদিনাস সিরাতাল, একটু জোরে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বললেন, ও বান্দা সোজা একটা রাস্তা চিনিয়ে দিলাম, সোজা একটা রাস্তা দেখিয়ে দিলাম, দৌড় দিবি আর জান্নাতের মেহমান হয়ে যাবি। আল্লাহর কাছে ওয়াদা করলেন শয়তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বানালেন, ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দিয়ে আপনার কোন বান্দাকে আমি জান্নাতে যেতে দেব না।
কোথায় যেতে দেবে না? আর মোমেনরা কোথায় যাবে? তাহলে ফাইট হবে কি হবে না? কথা বলে হবে কি হবে না? যারা কোরআন দ্রোহী, যারা রাসূল দ্রোহী, যারা আল্লাহ দ্রোহী, এই মানুষগুলো কোরআনের আইন চায়, কথা কম চায়। যারা কোরআনের খাদেম তারা চায় কি চায় না? তাহলে এখন দুই পক্ষের ভিতরে জ্ঞানদান হবে কি হবে না? কথা কয় না, হবে কি হবে না? হবে। দুই পক্ষের ভিতরে জ্ঞানদান হবে। একদল কোরআন চায় আর একদল কোরআন চায় না। আল্লাহ বলেছে জান্নাতে ইবলিস তোমাদেরকে যেতে দেবে না, আর মুমিনরা জান্নাতে যাবে। দুই জনের ভিতর ফাইট হবে কি হবে না? কথা বলা হবে কি হবে না? এখন ফাইট করে একদল হারবে কি হারবে না? একদল হারবে, একদল জিতবে। এবার শয়তান বলল আল্লাহ যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরে তুমি জান্নাত বানালা, ওই জান্নাতে আমি মুমিন বান্দাদেরকে যেতে দেব না। ওদের জামা টেনে ধরবো, কলার টেনে ধরবো, গলা চিপে ধরবো, কথা বলতে দেব না। কথা বলে না, আছে না নাই? এরকম আছে না নাই? সমস্ত জায়গায় এখন গলা চাপাচাপি শুরু হয়ে গেছে। একদল কোরআনের কথা বলে আর একদল বাতিল ফেরকা। কিভাবে বাংলাদেশ থেকে কোরআন বিদায় করা যায়? কথা বলুন ঠিক কিনা? আছে সব জায়গায়। ইবলিস যেমন জান্নাতে যেতে দেবে না, এই জায়গার কিছু কিছু মানুষ আছে তারা কোরআনকে পার্লামেন্টে নিতে দেবে। কোরআন পার্লামেন্টে গেলে কি সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? জমির আইল দেওয়া যাবে? ওজনে কম দেওয়া যাবে? তো যারা ওজনে কম দেয় তারা কি কোরআনের আইন চাবে? যারা জমির আইল ঠেলেরা কি কোরআনের আইন চাবে? যারা সমাজে ফেতনা বাজায়, সুদ খায়, ঘুষ খায়, নারী লোভী বেপরদা, এরা কি কোরআনের আইন চায়? আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছে ইবলিস শোন, আমার জাতের কসম, আমার সিফাতের কসম, আমার ইজ্জতের কসম, বান্দাগুলো যখন এই নিজের ভুল নিজে বুঝতে পারবে তখন বুঝবে যে আহা দুনিয়াতে যা করেছি সব মিথ্যা, দুনিয়ার কোনো মূল্যই নাই জান্নাতের তুলনায়। আমি ভুল করেছিলাম, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি আর এই অপরাধ করব না। আল্লাহ তখন ইবলিসকে বলে, ওই ইবলিস শোন, আমার বান্দা যখন আমার দিকে ফিরে আসবে আমি তার গুনাহগুলোকে একেবারে নিমেষেই সাফ করে ওই জায়গায় সব দিয়ে পরিপূর্ণ করে জান্নাতবাসী করে দেব। আমার গুনাহ মাফ করো, সাফ করো, আছে যত খাতা কুসুর, শর্মিন্দা কৃত কর্মে আমার, তওবা করো মঞ্জুর। এই অফারটার কি আছে? অফারটার কোন কি সাউন্ড রে ভাই আপনার? এই বক্স অফ করে দেন, বক্স অফ করেন, হর্নের সাউন্ড বাড়ান, আওয়াজ ভাষায় দেন, চমৎকার করেন আওয়াজ। এত বড় আয়োজন, সুন্দর আয়োজন, কি সাউন্ড নিয়ে আসছেন আপনি? তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর। আমি তো তোমার কাছে ঠিক রাখিনি, আমি তো আমার মতো নেমকহারাম দেখিনি, নফসের সালে পড়ে ঈমান আমার করেছি এতটা কমজোর, তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা তওবা করবি। এখন একটা एग्जांपल দিই,
এইখানে যে নদী আছে, এই নদীতে কিসের আছে না নাই? কারণ এইখানে তো নীল আছে, গাছ কাটে নিচ্ছে। কাঁদে নেওয়ার পরে নদীতে উঠতে গেলে স্যাঁতস্যাঁতে জায়গা আছে না নাই? আছে। এখন এই স্যাঁতস্যাঁতে জায়গায় যখন স্লিপ করে, ওই গাছ কি ফেলাই দেবে? মাথার ধান কি ফেলাই দেবে? দেবে না। কি করবে? স্লিপ যদি খায় তাকে আরো দৃঢ় করবে, ঠিক কিনা কম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার বান্দা হবে তারা যারা গোনা করার সাথে সাথেই পাটাকে শক্ত করে ধরবে, সে যেন সামনের দিকে যেন আর না গোনা করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে বসে আছি, আজকে থেকে আর গোনার দিকে ধাবিত হব না শয়তানের চক্রান্ত ছাড়া। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আসুন, দ্বিতীয় নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ আকবার বলেন। আল্লাহ বললেন আমার বান্দার দ্বিতীয় নম্বর গুণ হবে তারা হবে ইবাদতকারী। কার ইবাদত করতে হবে? একটু জোরে বলেন, কার? আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ঠিক কিনা বলেন? আপনার যদি টাকা না থাকে কার কাছে যাবে? খাবার না থাকলে কার কাছে যাবে? ধন না থাকলে কার কাছে যাবে? পোশাক না থাকলে কার কাছে? আমরা চাই কার কাছে? চাই চাই না, আমরা চাই না। আমরা চাই হলো মেম্বারের কাছে, আমরা চাই এমপির কাছে, আমরা চাই মন্ত্রীর কাছে। আমাদের কারো কাছে চাওয়া লাগবে না। আল্লাহ বলছে, তোর ইবাদত করার জন্য আমি বানিয়েছি, আমার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ও বান্দা শুনে নে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তুই আমার ইবাদত করবি, আমার কাছে সাহায্য চাবি, তুই আর কারো কাছে চাবি না। কারণ কি শুনে নে, 18,000 মাখলুকাতের ভিতরে 17,999টা মাখলুক তোর পিছনে ছুটিয়ে দিলাম তোর খেদমত করার জন্য। বড় একটা গরু তোর জন্য কোরবানি হয়ে গেল, কোন ভাবে দিয়েছে তোর বল? বড় একটা মাছ তোর জন্য কোরবানি হয়ে গেল, একটা মুরগি তোর জন্য কোরবানি হয়ে গেল, একটা হাঁস তোর জন্য কোরবানি হয়ে গেল। সব কিছু তোর জন্য নিবেদিত করে দিলাম বান্দা। কার পিছনে ছুটিস, কার পিছনে ছুটিস? কোথাও ছোটানো দরকার নাই, সব কিছু পেয়ে যাবি যদি ইবাদত করিস আমি আল্লাহ। ইবাদত করতে হবে কার? একটু জোরে বলেন, কার? আল্লাহর ইবাদত করব, অন্য কারো ইবাদত করা যাবে না। কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, মাজারে মানত করা যাবে না, মাজারে টাকা দেওয়া যাবে না। আমাদের এলাকায় আছে এরকম মানুষ আছে, আমাদের খানজান আলী মাজারে সেদিনকে আলোচনা শেষ করে এই রঘুনাথপুর আলোচনা শেষ করে গেলাম। যাওয়ার পরে মাদ্রাসায় ওই জায়গায় ওখান থেকে একজন মেহমান ছিল নাটোরে। উনি বললেন যে হুজুর আপনাদের এলাকায় তো আসছি, একটু ওই মাজারটা একটু ঘুরে দেখে যাই। একটা ঐতিহ্য আপনাদের বাগেরহাটের 7 গম্বুজ এবং মাজার, আপনার ঐতিহ্যটা ঠিক আছে, চলেন। আমরা বাইকটা ওখানে থামায় ফজরের পরপরই প্রায় 7টা বাজে ওই সময় ঢুকলাম। ঢোকার পরে দেখলাম 2 জন খাদেম ঝাড় দিচ্ছে। এখন আমরা বলছি যে আমরা আলেম ওলামা, আমরা একটু হুজুরের কবরটা জিয়ারত করব। জিয়ারত করা জায়েজ কি জায়েজ না? জায়েজ। জায়েজ। সেজদা দেওয়া জায়েজ না? না। এখন জিয়ারত করব। ভিতরে ঢুকলাম, মোনাজাত করলাম, হ্যাঁ আমরা কবর জিয়ারত করলাম। এখন বলছেন হুজুর ভিতরে আসে। কোন জায়গা? পিছনে কবরের পিছনে ফার কাছে যে কোসে কি যে আরবি লেখা। কি লেখা আছে না? নাই আছে, আছে। মিথ্যা কথা বলছেন না, আরবি লেখা কয় চুমু খা। দাও বেটা, কি চুমু খাবো তো? আমি আরবি পড়াই, আরবি পড়ি, আরবি দিয়ে তাফসীর করি, তোরা তো চুমু খাবো? কি চুমু খাবো?
আপনি আরবিতে চুমু খাবেন না? না, এই জায়গায় চুমু খাওয়ার জন্য আসি নাই, এইখানে নিদর্শন দেখার জন্য আসছি। কথা বলুন ঠিক কিনা? আপনারা কেউ যদি চুমু খাবেন, টাকা দেবেন, টাকা দিলে শিরিক হয়ে যাবে, আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে। মাজার কেন্দ্রিক কোন মসজিদে দান করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহার ভিতরে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাতের ভিতরে আমরা কয়েকবার পড়ে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আপনার ইবাদত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোর যদি কোনো চাওয়ার দরকার হয়, তোর যদি কোনো কিছু পাওয়ার দরকার হয়, তাহলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চা। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোর যদি কোনো কিছু দেওয়ার দরকার হয়, প্রথমে ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর, বিচলিত হয়ে যাস না। তুই একবার চাওয়ার পর ফিরে আসলি, তোকে কিছু দেওয়া হলো না, আর একবার চাস না, আর একবার চা, আর একবার চা। আল্লাহ বলে, বান্দারে তুই যত আমার কাছে চাবি, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার বান্দা যখন আমার দিকে ফিরে আসে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা দৌড়া, 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 আমার ক্ষমার দিকে দৌড়া, আমার কাছে চা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সমস্ত চাওয়াকে আমি পূরণ করে দেব। সেই আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না না? একটু জোরে বলেন, আছে না না? আমরা সব সময়ের জন্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নাম্বার গুণ বললেন, ও বান্দা শুনে নাও, ও মুসলমান শুনে নেন, ও বাবু হাতের মুসলমান শুনে নেন, মনের কানটা একটু খাড়া করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নাম্বার গুণ বলেছে, আল্লাহ হামিদুন। ও বান্দা শুনে নে, তুই প্রশংসা করবি কার? একটু জোরে বলেন কার? সুখে থাকলে প্রশংসা হবে কার? দুঃখে থাকলে প্রশংসা হবে কার? বিপদে প্রশংসা হবে কার? সব সময়ের জন্য প্রশংসা হবে আল্লাহ। আমরা কি করি না? যদি ব্যবসায় একটু লস হয়, আব্দুর রহিমের ব্যবসায় শুধু লাভ হয়, আমার ব্যবসায় তো লস কেন হয়? ঠিক কিনা? বলে কি বলে না? আব্দুর রহিমের জমিতে ফসল কি চাকচিক্য পানা, আর আমার জমিতে ফসল নাই, এরকম আছে না? না, মন খারাপ হয় কি হয় না? আল্লাহ বলেন, মন খারাপ করিস না রে বান্দা। যারা ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মুমিন তারাই হবে যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করবে, আল্লাহকে রব হিসেবে স্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব তো স্বীকার করলো, এরপরে এই বিষয়ে ইস্তেকামাত থাকবে। শুধু তাই নয়, যারা রব হিসেবে স্বীকার করবে এবং ইস্তেকামাত থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমি আসমান থেকে ফেরেশতা নাযিল করে আমার এই প্রিয় বান্দাকে সাহায্য করব। কোন টেনশন নাই আমাদের, কারণ আল্লাহ আমাদের রব। ঠিক কিনা বলেন? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দামে দামে তনু মনে তারি অনুভব। আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, প্রশংসা করবা বান্দা। 3 নম্বর বান্দার বৈশিষ্ট্য হলো প্রশংসা করবা আমার, বিপদে প্রশংসা করবা আমার। আল্লাহর নবী বিশ্বনবী সাহাবাদের নিয়ে বসা, হঠাৎ করে একজন
পথযাত্রী একজন মুসাফির আল্লাহর নবীর দরবারে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু সাহায্য করুন, আমি দূর দেশ থেকে এসেছি, আমাকে যদি কিছু উপঢৌকন, কিছু হাদিয়া দিতেন, কিছু টাকা আমাকে সাহায্য করতেন, আমি এই টাকা খরচ করে আমার গন্তব্যের দিকে পৌঁছাতে চাই। যখন এই কথা বললেন, আল্লাহ নবী বললেন, ও মুসাফির, আমার কাছে কোনো সম্পদ নাই, আমার কাছে কোনো টাকা নাই, তুমি যাও আমার ধন্যাঢ্য সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি চলে যাও। সুবহানাল্লাহ। চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিছু গম কুটছেন। একটা গম পিঁপড়ায় টেনে নিয়ে চলে যায়, ওই পিঁপড়ার মুখের থেকে গমটাকে ছিনিয়ে নিয়ে গোলাজাত করতেছে। এই পরিস্থিতি দেখে ওই ভিক্ষু, ওই ছায়ের বলছে, মুসাফির বলছে, এই কার কাছে পাঠালো যে মুখের থেকে, পিঁপড়ার মুখ থেকে গম ছিনিয়ে নেয়? এ তো চরম অভাবী, আমাকে কি দেবে? চলে গেলেন আল্লাহর নবীর কাছে, বললেন ইয়া রাসূলুল্লাহ, কার কাছে পাঠালেন? এটা আমার থেকে অভাবী, আমাকে কি দেবে? আল্লাহর নবী বললেন, তুমি যাও, তোমাকে যেতে বলেছি, তুমি যাও, তুমি যা চাবার তাই পাবা। আবার গেলেন, দেখলেন যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খাবার খায়, খাবার পড়ে যায়, ওই খাবারটা বিসমিল্লাহ বলে আবার উঠিয়ে খায়। এবার চিন্তা করলেন, দাদা কি করে, খাবার পড়ে যায় সেই খাবার আবার উঠায়, এ তো আমার চাইতে ফকির, ঠিক কি না? চলে গেলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার কাছে পাঠালেন? প্রথমবার দেখলাম এক চিত্র, দ্বিতীয়বার আর এক চিত্র, এ তোমাকে কিছু দিতে পারবে না। আল্লাহর নবী বললেন, তোমাকে দেখতে বলি নাই, চাইতে বলেছি। তৃতীয়বার যখন আবার গেলেন, যখন ওই পরিবেশ দেখলেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন যে তিনবার করে এই ব্যক্তিটা আমার কাছে আসছেন। আল্লাহর নবীর সাহাবা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই পথিক দাঁড়াও, দাঁড়াও, তিনবার আসছো, কোনো কথা না বলে চলে যাও কেন? ব্যাপারটা কি? কিছু বলো, কিছু না আসছো। কথা, আমি গিয়েছিলাম আল্লাহর নবীর দরবারে, কিছু চাওয়ার জন্য বলেছিল, কিন্তু যে আমি দেখলাম যে আপনি ফকিরের ঘরের ফকির, তোমার কি লাগবে? আমি দূর থেকে এসেছি, মুসাফির মানুষ, আমাকে কিছু যদি সাহায্য করতেন আমি পেয়ে ধন্য হয়ে যেতাম। আল্লাহর নবীর সাহাবা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও, আমার ওই গোয়ালের ভিতরে যাও, উট রাখা আছে, তোমার যেটা পছন্দ হয় ওই উট নিয়ে তুমি তোমার গন্তব্যের দিকে রওনা করো। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলছে তাই, তো নিয়ে চলে যাবে। ভিতরে উটশালার ভিতরে ঢুকে দেখে যে সবচেয়ে ছোট যে উটটা এবং নিকৃষ্ট যে উটটা, ওই উটটা ধরেছে। আমরা হলে কোনটা ধরতাম? উনি ধরছে ছোটটা। ছোটটা নিয়ে যখন রওনা করেছে, উটের একটা বৈশিষ্ট্য আছে, উট দলবদ্ধ চলতে পছন্দ করে, ভেড়া দলবদ্ধ চলতে পছন্দ করে, কিন্তু যখন ওই উটশালার ভিতর থেকে ওই উট নিয়ে রওনা করেছে, ওই দরজা দিতে আর মনে নাই, উটের গোয়ালের দরজা দিতে মনে নাই। ওই উটের পিছনে পিছনে সব দল বেঁধে দিয়েছে। সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দরবারে চলে গেল আর বললেন, ওসমান, তোমার কলিজাটা যে এত বড় আমার জানা ছিল না, আমি এই উটটা নিয়ে রওনা করলাম, আর পিছনের উট গুলো আপনি আপনার উটশালার ভিতরে নিয়ে যান। ওসমান বললেন, কি বলো? উট নিচু কয়টা? কয়েকটা। পিছনের ওইগুলো কার? এগুলো আমার না, এগুলো তোমার। আল্লাহর নবীর সাহাবা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও পথিক, তুমি জানো না ওসমান দিতে জানে, নিতে জানে না।
উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখেছে, ইসলামের জন্য যখন কল্লাটা দিয়ে দিয়েছে, উসমানের কল্লা জান্নাত সব আল্লাহ। সুবহানাল্লাহ। উসমান দিতে জানে নিতে জানে না, সব আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। কাকে দিছে? তুমি নিয়ে যাও। আগে একটা দিয়ে খুশি হয়েছে, এখন সব পায়ে কি খুশি কিনা বেজা? ওরে সুবহানাল্লাহ। যার জন্য, ইসলামের জন্য যারা কল্লাটা দিতে পারে, ইসলামের জন্য যারা এই উট সম্পদ সব দিতে পারে, এইরকম ব্যক্তিরা যদি সমাজ চালায়, রাষ্ট্র চালায়, পার্লামেন্টে যায়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, খতিব হয়, ইমাম হয়, সমাজের সমস্ত প্রকার বিচারপতি হয়, এদের দ্বারা দুর্নীতি হওয়ার সম্ভাবনা। কথা বল না কেন? আপনারা বানাবেন চোর বাটপার, যারা জনগণের হক মেরে খায়। কথা কয় না? এরকম আছে না? না, রিলিফের গম সব আমার ঘরে, রাস্তার খোয়া সব আমার ঘরে। এই রাস্তাটা মনে হয় আজকে 10 বছর দেখতেছি, আমার মনে হয়। আজকে বাইক নিয়ে আসতে সারা খুলনা থেকে রওনা দিলাম, মাগরিবের পরে রওনা দিছি, এশার আজান দিছে, এই খাজুরতলা এসে এই জায়গায় তেঁতুল গাছ থেকে যায় আধা ঘন্টা, আর বাগেরহাট, খুলনার থেকে বাগেরহাটে আসলাম 35 মিনিটে, আর এই জায়গায় আধা ঘন্টা। সব খায় শেষ করছে। এই জন্য দায়িত্ব তাদেরকে দিতে হবে যাদের ভিতরে আছে আল্লাহর, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই জীবনে কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলুন ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। ঠিক কিনা? আবু বকর মাথায় করে গম নিয়ে নিয়ে যারা দায়িত্বশীল, যারা সমাজের অবস্থ, এদের কাছে বাড়ি চেয়ে এদের হক বুঝিয়ে দিয়েছে। আর আমাদের এলাকার মেম্বার, চেয়ারম্যান, আমাদের হক তারা খায়। কথা কয় না? সব জায়গায় এরকম অবস্থা। আমাদের যারা দায়িত্বশীল আছে এদেরকে আমি অনুরোধ জানাবো, জনগণের প্রাপ্য জনগণকে ফিরিয়ে দিন। ঠিক কিনা? কারণ তাহলে আপনাকে জীবনে ওই গদি থেকে নামা লাগবে না। কথা বল না কেন? আপনাকে খুঁজে খুঁজে বের করে করে ওই আসলে আপনাকে সমাসীন করবে। ঠিক কিনা? কারণ আলে পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ বললেন, ও বান্দা, তোমার 4th নম্বর গুণ হবে তুমি রমজানের রোজা পালন করবা। কিসের রোজা? সামনে আসতেছে কি আসতেছে না? পালন করবেন তো সবাই। কারা কারা রমজানের রোজা রাখবেন? হাত তোলেন। বিল্লাহি তাকবীর, বিল্লাহি তাকবীর। আপনারা কি মনে করেন রোজা রাখলে কি শরীর ক্লান্ত হয়? হ্যাঁ, রোজায় কি শরীর ক্লান্ত হয়? না। আল্লাহ বলছেন 11 মাস খাইলা, একেবারে কিষানের মতো ঝাললা, সব খাওয়া দাওয়া শেষ, 11 মাস শরীরের ভিতরে তোমার প্রয়োজন জমা হয়ে গিয়েছে। এই 11 মাসের প্রয়োজন 1 মাসে পরিষ্কার করতে হবে।